সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ময়নাগুড়ির ভোটপট্টি থেকে উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকার মানুষজন। শেলটিকে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। হাতির গতিবিধি জানতে পদক্ষেপ, উত্তরের জঙ্গলের রেলপথে বসছে বিশেষ যন্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মিলবে সাফল্য। কিডনি বিকল শিশুর চিকিৎসা করাতে আর্থিক সংকটে পরিবার, সহায়তার আবেদন শিশুর মা বাবার। এখন বিস্তারিত সংবাদ। ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পড়ল বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র। বৃহস্পতিবার ভোর রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদ জোতে মানিক বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রথম দিকে বুঝে উঠতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক। এরপর মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা ততক্ষণে বাড়ির 3টি শোয়ার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘরকে গ্রাস করেছে। প্রায় 1 লক্ষ টাকা এবং নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক। বর্তমানে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মর্টার শেল উদ্ধারে ছড়ালো আতঙ্ক। বৃহস্পতিবার ময়নাগুড়ি ভোটপট্টি এলাকায় উদ্ধার হলো মর্টার শেল। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, স্থানীয় এক বালির ব্যবসায়ী কিছুদিন আগে ওদলাবাড়ি থেকে বালি পাথর এনেছিলেন। সে বেডমিশালি থেকে এদিন উদ্ধার হয় এই মর্টার শেল। এরপরই খবর দেওয়া হয় ভোটপট্টি পুলিশ ফাঁড়িতে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। বিন্নাগুড়ি থেকে ঘটনাস্থলে ছুটে আসেন সেনা আধিকারিক এবং জওয়ানরা। শেলটিকে উদ্ধার করে ওই এলাকার একটি নির্জন স্থানে ফাটানো হয় সেনাবাহিনীর তরফে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে এলাকায় বোমাতঙ্কের সৃষ্টি হয়েছিল। তারা ভয় পেয়ে গিয়েছিলেন। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। অনেকে আবার বাচ্চাদের স্কুল থেকে দ্রুত নিয়ে আসেন বাড়িতে। তবে শেল ফাটানোর পর তাদের আতঙ্কের অবসান হয়। আতঙ্কিত ছিলাম, প্রথমে তো আতঙ্কিত ছিলাম না, তারপর মনে মনে ভাবছি যে একটু গিয়ে দেখি। তারপর তো পুলিশগুলো আসলো, বললো যে যাওয়া যাবে না। তখনই আপনারা ভয় পেয়ে গেছেন? তখনই মানে প্রচন্ড ভয় পেয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুল থেকে নিয়ে কোথায় গেলেন আপনারা? বাড়ি আসলাম, পুলিশগুলো বললো যে ঘরে থাকবেন। এটা আজকে সকালবেলা এই ফ্লোরিং এর জন্য আনা হয়েছিল, তো সোলিং করার জন্য আনা হয়েছিল। তারপরে সকালবেলা মোটামুটি 10:30-11টা নাগাদ আমাদের লেবার যারা আর কি কাজ করবে তারাই বেলচা মাঠ থেকে দেখছিল। লোকাল থানায় আমি খবর দিই, জানতে পাওয়ার পরে লোকাল থানায় খবর দিই। তারপরে লোকাল থানার থেকেই আর্মি অফিসারদের খবর দেওয়া হয়, বম্ব স্পটে দেওয়া হয়। থার্মোকল নিষিদ্ধ শিলিগুড়িতে। পরিবেশের স্বার্থে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে থার্মোকল নিষিদ্ধ ঘোষণা করলেন মন্ত্রী বেচারাম মান্না। এবার থার্মোকল ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন মন্ত্রী
বেচারাম মান্নার। আগামী 15 দিনের মধ্যে এই সিদ্ধান্তকে কার্যকরী করার নির্দেশ দিলেন ব্যবসায়ী এবং প্রশাসনকে। শিলিগুড়ির উপেক্ষিত রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজাবার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। যেহেতু উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি, সেই কারণে এর নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে বুধবার শিলিগুড়ি সার্কিট হাউসে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠক শেষে মন্ত্রী জানান, শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছেন তারা। নিরাপত্তার তাগিদে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে এই বাজারটিকে। আবর্জনা মুক্ত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন শহরে দূষণ রুখতে বাজারে থার্মোকল ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করলেন তিনি। আগামী 15 দিনের মধ্যে এই নির্দেশ কার্যকরী করার কথা জানান তিনি। কেউ যদি এই নিয়ম অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। মাছ যারা ব্যবসা করে তাদের কাছে থার্মোকল, যে থার্মোকলটা আমাদের পরিবেশ দূষণের মধ্যে পড়ে, সেটাকে বন্ধ করা। আমরা আগামী 15 দিনের মধ্যে এটা পুরোপুরি আমরা বন্ধ করব। যে ব্যবসায়ী শুনবে না, যে ট্রাক এই থার্মোকল নিয়ে ঢুকছে, তার এগেনস্টে আমাদের কমিশনারেটকে বা আইসিকে বলা রয়েছে আইনগত ব্যবস্থা নিয়ে এটা পুরোপুরি বন্ধ করতে হবে। এটা শিলিগুড়ির মানুষের স্বার্থে এটা আমাদের করতে হবে। জলপাইগুড়িতে ফের শিরোনামে দম্পতি আত্মহত্যার মামলা। জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট অভিযুক্তের জামিন নাকচ করেছিল, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত সৈকত। সেই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা। বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের বিচারপতি ছিলেন হরিশ ট্যান্ডন এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। গত বছর 1 এপ্রিল জলপাইগুড়ি পান্ডাপাড়ার দম্পতি অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে মামলা হয় পুরসভার ভাইস চেয়ারম্যান এবং তার জনা কয়েক সঙ্গীর বিরুদ্ধে। এদিন দম্পতির পক্ষে আইনজীবী কল্যাণ মণ্ডল বলেন, 2 সপ্তাহের মধ্যে অভিযুক্তদের পক্ষে বক্তব্য লিখিতভাবে জমা পড়বে আদালতে। এরপর আমরা 1 সপ্তাহের মধ্যে সেটির উত্তর দেব। 3 সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি হবে। জামিনটা কতটা আইন মেনে হয়েছে, সঠিক হয়েছে কিনা জানা যাবে। অভিযুক্তের পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সিজিএম সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে জামিন দিয়েছেন। এদিকে দম্পতির দিদি শিখা চট্টোপাধ্যায় বলেন, আমরা আদালতে এসেছি সুবিচারের জন্য। এদিকে পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমি আইনের ছাত্র, আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে, ওনারা মামলা করতেই পারেন, শুনানি হবে। দীর্ঘদিন ধরে যে কেস হয়েছে, যে কেস সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত দোষীকে তারা নির্দিষ্ট করে দিল, পরবর্তীতে এখানে এসে সেটা কীভাবে উল্টে গেল আমি বুঝতে পারলাম না। যার ফলে আবার আমরা সেই আদালতের কাছে আদালতের দ্বারস্থ হয়েছি, আপনারা পুনরায় বিবেচনা করবেন। ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন হয়েছিল এবং অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করেছিল এই কেসের গুরুত্ব অনুযায়ী। সেই রিজেকশনের পরে অ্যাকিউজ পার্সনেরা সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দিয়েছে। তারপরে উইথিন 16 ডেজ ম্যাজিস্ট্রেট বেল দিয়েছে। সেই ম্যাজিস্ট্রেটের বেল অর্ডারটা আমরা জানি যথোপযুক্ত নয়, সেই জন্য ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করেছি। মামলা পরবর্তী শুনানি হবে 3 সপ্তাহ পরে। আমরা আমাদের যেহেতু অ্যাকিউজদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, সেই অ্যালিগেশনে অ্যাকিউজরা কি বলে লিখিতভাবে সেটা জমা পড়বে 2 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে তার আবার আমরা রিপ্লাই দেবো। 3 সপ্তাহ পরে এটা হিয়ারিং হবে, বেলটা লোয়ার কোর্ট থেকে যথোপযুক্ত হয়েছে কিনা এবং আইনসম্মত কিনা। আমি আইনের ছাত্র, আমার আইনের প্রতি আস্থা আছে। ওনাদের মতো মামলা করতেই পারেন, মামলা শুনানি হবে, এ নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু। ক্যান্সেলেশন অফ বেলের জন্য আজকে ওনাদের যে লয়ার উনি ছিলেন এবং আমরা উপস্থিত ছিলাম, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং তার ডিভিশনস বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজকে উঠেছিল। এবং এটা যেটা হচ্ছে যে অর্ডারটা হয়েছিল সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল এবং লিবার্টি দিয়েছিল যে অন্য কোনো অর্ডার দ্বারা প্রেজুডিস না হয়ে লার্নেড কোর্টকে ডাইরেকশনস দিয়েছিল যে ম্যাটারটাকে কনসিডার করার জন্য। এবং কনসিডারিং অল অ্যাসপেক্ট লার্নেড সিজিএম ওনার বেলটা গ্র্যান্ট করেছিল এবং ওনারা সেই অর্ডারের এগেনস্টে আজকে এসেছিলেন। এবং অনারেবল জাস্টিস যেটা অর্ডার দিয়েছে বলেছেন, যেহেতু আমরা আজকে অ্যাপিয়ার করেছি
এবং আমাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে যে আমরা এপিডিপিটি ইন অপোজিশন দেব এবং 3 সপ্তাহ পরে ম্যাটার উইল বি হার্ড। 1 সপ্তাহ পরে ওনারা রিপ্লাই দেবে, তারপরে ম্যাটারটা হিয়ারিং আসবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশুমঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধূপগুড়ির নবনিযুক্ত মহকুমা শাসকের উপস্থিতিতে বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো। বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমার মিলনী পাঠাগারে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষা নিয়ে আলোচনা করা হয়। বাংলা ভাষার সাথে সাধারণ মানুষের বন্ধন দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি বাংলা ভাষার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মজুমদার, মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দে, শিক্ষারত্ন জয় বসাক,
বিশিষ্ট সমাজসেবী অনিরুদ্ধ দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, বাংলা কত প্রাচীন ভাষা সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছেন। এই ভাষার উত্তরাধিকারী আমরা সকলেই। আমাদের বাংলা ভাষাকে কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় সকলকে নিয়ে আলোচনায় বসেছিলাম। কত প্রাচীন ভাষা সেটা নিয়ে উনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। তো সেই ভাষার উত্তরাধিকারী আমরা সবাই, আমি আপনি আমরা সবাই, সেটা নিয়ে আমরা নিজেরা বসেছিলাম। ধূপগুড়ির এই শিক্ষিত সংস্কৃত অঙ্গনে আরো কিভাবে ভাষা চর্চাকে প্রাসঙ্গিক করে তোলা যায়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ফের লোকালয়ে হাতির দল, আতঙ্ক এলাকায়। নতুন করে হাতির পাল গ্রামে আসার জেরে আতঙ্ক ক্রান্তি ব্লকের আপালচাঁদ বস্তিতে। একদিন আগেই রাতে তিস্তা নদী পেরিয়ে দধিমারি হয়ে হাতির দল চলে আসে তিস্তার চরে। এরপর দলটি আপালচাঁদ বস্তির আবাদি জমিতে ঘোরাফেরা করতে থাকে। হাতির দলের আগমনে এলাকার আবাদি জমিতে ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। স্থানীয় চাষিদের কথায় এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত খাবারের খোঁজে হাতির দল এলাকায় আসছে। তবে যেভাবে হাতির দল নতুন করে কাঠামারির কাছে আশ্রয় নিয়ে রয়েছে তাতে ফের চিন্তায় পড়েছেন এলাকার চাষিরা। বন দপ্তরের আপালচাঁদ রেঞ্জ সূত্রের খবর, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হ্যাঁ, গতকালকে আমাদের এখানে প্রায় 50-টা হাতির দল এসে আমাদের ওই ফসল যে নষ্ট করছে, এত যে ক্ষতি করছে, 50-60টার উপরে হবে। বাচ্চা টাচ্চা নিয়ে এগুলো বাইরের হাতিগুলো সাইজ, হাতিগুলো আসে ওই বলে ওটাকে কি বলে, দুধিমারি কি ফরেস্ট বলে, হিমারি ফরেস্ট থেকে আসছে। হ্যাঁ, তিস্তা নদী পার হয়ে চলে আসছে, সন্ধ্যার সময় ঢুকে গেছে। সন্ধ্যার সময় হ্যাঁ, সারা রাতে এখানে সব তাণ্ডব করে সকালে এখান থেকে গেছে। এখন কাটামবাড়ি ফরেস্টের রেঞ্জার ওখানে। শিয়রে নির্বাচন, প্রচার শুরু পদ্ম শিবিরের। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করলো বিজেপি। জলপাইগুড়ি রাজগঞ্জ ও সদর ব্লক সহ জলপাইগুড়ি আসাম মোড় এলাকার পাশাপাশি জেলা জুড়ে দেখা গেল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টার, ব্যানার। জলপাইগুড়ি শহরেও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে। তদারকি করতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জেলা সহ সভাপতি শ্যামপ্রসাদ এবং যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আমরা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রচার শুরু করছি। জেলা জুড়ে ফ্লেক্স, ফেস্টুন এবং ব্যানার লাগানো হচ্ছে। আপনার একটি ভোটে হবে আরো শক্তিশালী এবং নিশ্চিত দেশ। আমাদের প্রচার সামগ্রী বিলি, আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ডবিল আকারে প্রচার করা, ফ্লেক্স ফেস্টুন টাঙানো। এখন বর্তমানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি। রাজগঞ্জ হলো, জলপাইগুড়ি হয়ে গেল, এরপরে ময়নাগুড়ি এবং অন্যান্য যে দুটো বিধানসভা বাকি ছিল সেখানেও এটা হবে। এবং যেখানে যাচ্ছি এই ফ্লেক্স ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। কোথাও নোংরা আবর্জনা স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে, কোথাও আবার নদীর জল স্থির। সবুজ শ্যাওলার চাদরে ঢাকা নদীর জল এখানেই শেষ নয়, নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে বোতল এবং প্লাস্টিকের বর্জ্য পদার্থ। কোনো কোনো অঞ্চলে আবার নদী পাড়ে সিমেন্টের পিলার তুলে নির্মাণ কাজও শুরু হয়েছে। এক কথায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ির ধরধরা নদী। এমনই দূষণের ছবি চোখে পড়ল জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ডের রায়কতপাড়া ধরধরা নদীতে। জলপাইগুড়ির ধরধরা নদীর জল এখন চোখেই পড়ে না। নদী এবং নদী পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলি গাছ। নদী পাড়ে থাকা বাঁশঝাড়ের দাপটে নদীর জল দেখতেও উঁকি ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় সেই নদীতেই। আশেপাশের বাসিন্দাদের অনেকে বাড়ির আবর্জনা ফেলছেন এই নদীতেই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতি
রীতিমতো ডাম্পিং গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী, যার ফলে দূষণে জেরবার ধরধরা, ছড়াচ্ছে দূষণ, দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল বা কাপড় চাপা দিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দেরই অনেকের অভিযোগ, প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা যায় না। কবে এই নদীর সংস্কার হবে? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যায়। সময় এখানে ওই অনেক বিস্তীর্ণ এলাকার থেকে জল এসে নামে, তখন নদীটা বেশ ভরপুর থাকে এবং পরিষ্কারও থাকে। এবং আস্তে 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 জল যখন কমে যায়, বর্ষা বাদল, বর্ষার অফ সিজনে আর কি, তখন নদীটা এরকম সংকীর্ণ হয়ে যায়। এই নোংরা আবর্জনা আগরুম বাগরুম আশেপাশে এদিক ওদিক থেকে কিছু সাইডে ফেলে, কিছু পুজোর সামগ্রী টামগ্রী নদীতে বিসর্জন যায়। যেহেতু স্রোত নেই সেহেতু আটকে যায়, ভেসে যেতে পারে না বেশি দূর। মাঝে সাঝে দেখি তো এসে সাইডে ইয়েগুলো জঙ্গল পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে। নদী পরিষ্কার, এটা কিছুটা হয়তো দায় পড়ে ইরিগেশন দপ্তরের ওপর। আমাদের জলপাইগুড়ি পুরসভার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে নদীগুলোকে পরিষ্কার করবা। এটার একটা বিরাট পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা দরকার। তবুও আমাদের পুরসভার তরফ থেকে কিন্তু করলা নদীর সংস্কার, মাঝে মাঝে আমরা লোক নামিয়ে নৌকো দিয়ে আমাদের করলা নদী যেভাবে পরিষ্কার করা হয়, ধরধরা ব্রিজ যদি অপরিষ্কার থাকে নিশ্চয়ই আমরা ইরিগেশন দপ্তরকেও জানাবো এবং আমাদের তরফ থেকেও যেটুকু করবার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিশ্চয়ই দেখে নেব। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত, ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। এই উপলক্ষে বুধবার দক্ষিণ পান্ডাপাড়া গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন শিক্ষিকা অনুশ্রী সরকার, অম্লান সেন, অনিন্দিতা নিয়োগী, সঙ্গীতা সেন সহ অন্যান্যরা। আজ আমরা জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে ভাষা দিবস পালন করলাম। গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে ছোট ছোট ভাই বোন এবং তাদের বাবা মারা উপস্থিত ছিলেন। অবশেষে স্বস্তি। জলপাইগুড়ি জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তত্ত্বাবধানে ময়নাগুড়ির দ্বারিকামারিতে পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হলো বুধবার। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন টেকাটুলি এবং দ্বারিকামারির প্রায় 1800 পরিবার। এই প্রকল্পের জন্য অনুমোদিত মোট ব্যয় 2,10,00,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে ওই দুই মৌজার মানুষ রোজ জনপ্রতি 55 লিটার করে জল পাবেন। এদিনের এই অনুষ্ঠানে এলাকার মানুষ জনপ্রতিনিধিদের কাছে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। কারিগরি দপ্তরের প্রথম একটা সজল গ্রাম এই প্রকল্প, যেটা আমাদের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি ব্লকের এখানে দ্বারিকামারি এবং টেকাটুলি দুটি মৌজার এখানে জল প্রকল্পের উদ্বোধন হলো। এই জলে এই 1759টি বাড়িতে পরিবারে এই পরিশুদ্ধ পানীয় জল যেটা পৌঁছে যাবে। আজকে জল ছাড়া হবে। এই স্কিমের নাম আছে দ্বারিকামারি পাইপ ওয়াটার সাপ্লাই। এর মোট নাম ছিল 210 লাখ ছিল। এখানে আপনার দুটো মৌজা যেটা জল পাবে, টেকাটুলি আর দ্বারিকামারি। আর এখানে আপনার আমাদের যত বেনিফিশিয়ারি আছে 1759 বাড়িতে আমরা জল পৌঁছাতে পেরেছি। এই স্কিমের 4টে টিউবওয়েল আছে, একটা রিজার্ভার আছে, এর সঙ্গে আয়রনের একটা মেশিন থাকে, ওটা 3টে আছে, নোর মেশিন আছে 3টে। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলা, হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। 2019 সালের একটি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ওই বছর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ প্রামাণিকের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, পুলিশ সেই সময় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। দিনহাটা থানায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়, যদিও সেই মামলার এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি পুলিশ। এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচারপতি বিভাস রঞ্জন দের এজলাসে মামলা ওঠে। বিচারপতি অভিযোগ খতিয়ে দেখার পর 8 সপ্তাহের জন্য মামলায় স্থগিতাদেশ দেন। 2019 সালে নিশীথ প্রামাণিক যখন রুলিং ডিসপেন্সেশন থেকে রাইভাল ডিসপেন্সেশনে জয়েন করে, বিজেপিতে জয়েন করে, তখন ওনার এগেনস্টে সিরিজ অফ কেসেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করেছিল। তার মধ্যে একটি কেস, সবগুলো কেসে উনি প্রোটেক্টেড আছেন। একটি কেস 2019-এর 420-406 এর কেস আমরা আজকে হাইকোর্টে কোয়াশিং অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম জাস্টিস বিভাস রঞ্জন দের কোর্টে। মেটেরিয়াল দেখে
আমাদের সাবমিশন কনসিডার করে, যেহেতু চার্জশিট ফাইল হয়নি 2019 থেকে আজ অবধি 2024-এ আজকে আমরা আছি, চার্জশিট এখনো কেস পুলিশ ফাইল করতে পারেনি, সেই জন্য স্থগিতাদেশ দিয়ে দিলেন, স্টে দিয়ে দিলেন। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। 6 বছরের অভিনব বর্মন, আর এই ছোট্ট বয়সেই অভিনবর একটি কিডনি ঠিকঠাক কাজ করছে না বলে জানিয়েছে অভিনবর পরিবার। অভিনবের এই রোগ ধরা পড়ায় দু চোখের পাতা এক করতে পারছে না তার বাবা মা। কম আর্থিক সঙ্গতি, কম আর্থিক সহায়তার আবেদন শিশুর মা বাবার। অভিনব বর্মনের বাবা অজয় বর্মন পেশায় মোমো চাউমিন বিক্রেতা, বাড়ি ওদলাবাড়ি সুভাষপল্লীতে। এই চাউমিন বিক্রি করে কোনো মতে সংসার চলে অজয় বর্মনের। আর এরই মাঝে একমাত্র ছেলের কিডনি রোগ ধরা পড়ায় চিন্তিত গোটা পরিবার। অজয় বর্মন বলেন, আমার ছেলের বয়স মাত্র 6 বছর। গত ডিসেম্বর মাসে হঠাৎ ছেলে অসুস্থ হয়ে যায়, সারা শরীর ফুলে যায়। এরপর তড়িঘড়ি ছেলেকে নিয়ে কখনো ওদলাবাড়ি, কখনো মালবাজার, কখনো বা শিলিগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে ছোটাছুটি করে যাচ্ছি। শেষ পর্যন্ত জানতে পারি ছেলের একটি কিডনি ঠিকঠাক কাজ করছে না, যার জন্য ডাক্তারবাবু বলেছে অবিলম্বে বাইরে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করাতে। ইতিমধ্যে ধার দেনা করে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে অজয় বর্মনের। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থায় কিভাবে ছেলের চিকিৎসা করবেন তা নিয়ে চিন্তিত এই পরিবার। তাই সাধারণ মানুষের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন অজয় বর্মন এবং তার পরিবার। এই যে আমার 6 বছরের ছেলের কিডনির প্রবলেম, এখন ডাক্তার দেখাইতে লাগবে। তো আমাদের কাছে তো সেরকম অর্থনীতি নাই, তো এখন কোথায় ডাক্তার দেখাবো, কি দেখাবো সেটা কিছু বুঝতে পারতেছি না। ডাক্তার তো ব্যাঙ্গালোরে নিয়ে যেতে বলছে, তো সবাই যদি একটু আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো আমি ছেলেটার প্রাণ ফিরে পেতাম। অনেক ডাক্তার দেখেছি এখানে, কিন্তু কিডনির প্রবলেম ধরা পড়ছে। মোটামুটি আমাদের লাখখানিক টাকা খরচ হয়ে গেছে। আমি তো ফাস্টফুডের একটু দোকান করি। তো এখন বাইরে নিয়ে গেলে কি সমস্যা? বাইরে নেওয়ার জন্য তো সমস্যা না, আমার কাছে টাকা পয়সা নেই। তো আমি সবার কাছে আবেদন জানাই, যে প্রণাম জানাই, আমার ছেলেটাকে যদি একটু কষ্ট করে হেল্প কেউ করে। কোথায় নিয়ে যেতে বলছে? ব্যাঙ্গালোর নিয়ে যেতে বলছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। 100 দিনের কাজের বকেয়া পাওয়ার আশায় ভিড় বাড়ছে তৃণমূলের সহায়তা শিবিরে। জেলার প্রতিটি শিবিরেই জব কার্ড, আধার কার্ড এবং অন্যান্য নথিপত্র সহ ফর্ম পূরণ করতে সাধারণ মানুষের লাইন দীর্ঘতর হচ্ছে। রবিবার, সোমবারের পর মঙ্গলবারও জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের তরফে সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে। দলের নির্দেশ মেনে ওদলাবাড়ি, বাগড়াকোট, ডামডিম এবং রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত শিবিরগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন বিধায়ক তথা মন্ত্রী বুলু চিকবড়াই। কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। ওদলাবাড়ি বাজারে আয়োজিত শিবিরের দীর্ঘ লাইনে জব কার্ড হাতে অপেক্ষা করছিলেন দুর্গী ওরাও, বৃদ্ধা আমিনা খাতুন, অশান্তিবালা রায় প্রমুখ। কারো 14 দিন, কারো 11 দিন, কারো আবার 20 দিনের পারিশ্রমিক 3 বছর ধরে বকেয়া পড়ে রয়েছে। ক্ষোভের সঙ্গে তারা জানালেন, টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা শোনার পর নতুন করে আশা জেগেছে। ওদলাবাড়িতে বকেয়া মজুরি পাননি এমন জব কার্ড হোল্ডারদের সংখ্যা 2030 জন। প্রত্যেকের অ্যাকাউন্টে যাতে প্রাপ্য টাকা ঢুকে যায় তা খতিয়ে দেখতে ব্যস্ত ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ সহ অন্যান্যরা থেকে শুরু করে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তছিরুল হক প্রমুখ। এদিকে ডামডেমের বটতলায় আয়োজিত এক শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্য নেতা নেত্রীরা। আমাদের সহায়তা ক্যাম্প এখানে চলছে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত 100 দিনের বকেয়া প্রাপক যারা ছিলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের বাংলার রাজ্যের সমস্ত মানুষকে 100 দিনের টাকা তিনি ফেরত দেবেন এবং তারই লক্ষ্যে
গতকাল থেকে আমাদের এই সহায়তা ক্যাম্প, যাতে ওদলাবাড়ির গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা বেনিফিশিয়ার আছেন প্রায় 1500-র কাছাকাছি, সেই বেনিফিশিয়াররা যাতে ঠিকঠাক তাদের টাকা পয়সাগুলো পেয়ে যান 100 দিনের যারা কাজ করেছেন, সেই লক্ষ্যেই আজকে ওদলাবাড়ি জিপি ক্যাম্প, এখানে সহায়তা ক্যাম্প করা হয়েছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মেয়েদের ট্রাফিকিং রুখতে সেমিনার জলপাইগুড়িতে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরের আরটিসি হলে পাচার সম্পর্কিত একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। এছাড়াও জেলার পুলিশ আধিকারিকরাও হাজির ছিলেন এই সেমিনারে। ট্রাফিকিং কি এবং কিভাবে হয় তা নিয়ে এই সেমিনারে আলোচনা চলে। এর মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা। হাতির গতিবিধি জানতে পদক্ষেপ। বক্সা ও চাপড়ামারি জঙ্গল চিরে যাওয়া রেল লাইনে বসতে চলেছে হাতির গতিবিধি জানান দেওয়ার বিশেষ যন্ত্র। একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক বরাদ্দে বন দপ্তর ও রেলের উদ্যোগে বসতে চলেছে এই যন্ত্র। কিছুদিন আগে বক্সায় ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছিল। চাপড়ামারিতেও ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি গর্ভবতী হাতির। সেই দুই জায়গায় বসতে চলেছে সেন্সর বা এই যন্ত্র। সংগঠনের দাবি 500 বারের বেশি হাতির দলের রেল লাইনে উঠে আসার তথ্য বন দপ্তর ও রেল দপ্তরকে জানানো সম্ভব হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সঙ্গীতা আইয়ার বলেন, বিশ্বজুড়ে প্রাণী প্রেমীদের মধ্যে সমন্বয় করে চলেছি। উত্তরবঙ্গের হাতি ও ট্রেনের সংঘর্ষ রোখা কিংবা বন্ধ করা আমাদের লক্ষ্য। প্রথম পর্যায়ের যন্ত্র বসানো হয়েছিল, আমরা সফল হয়েছি। ঠিক এই কারণেই দ্বিতীয় পর্যায়ে এই হাতি রেল লাইনে আসার আগে আগাম সংকেত জানাতে আমাদের এই যন্ত্র বসানোর কাজ হচ্ছে। জানা গিয়েছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। অন্ধকারের মধ্যেও রেল লাইনের আশেপাশে হাতির আনাগোনা হলে এই যন্ত্রটি বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে রেল এবং বন দপ্তরকে বার্তা পাঠাবে। সেই সতর্ক বার্তা জানানো হবে ট্রেনের ইঞ্জিন চালককে। চালকেরা আগে থেকে সতর্ক হলে হাতির সঙ্গে সংঘাত এড়ানো সম্ভব হবে। জানা গিয়েছে বক্সার গমনপুরে 20টি এবং জলপাইগুড়ির চাপড়ামারিতে 20টি যন্ত্র বসানো হবে। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রথম পর্যায়ে বসানো যন্ত্র ডুয়ার্সের হাতির করিডোরে 627 বার হাতির আনাগোনার সংকেত দিয়েছে বলে দাবি। স্বেচ্ছাসেবী সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর কৌস্তব চৌধুরী বলেন, এর আগে যন্ত্র বসিয়ে ভালো ফল পাওয়া গিয়েছে। হাতি ও ট্রেনের সংঘাত বন্ধ করা সম্ভব হয়েছে। বন দপ্তর খুবই ভালো কাজ করছে। রেলের আগে আমরা যখন ফেজ 1-এ কাজ করেছিলাম, আগের ডিআরএম যিনি ছিলেন উনি যথেষ্ট পজিটিভ ছিলেন। এখনও ডিআরএমকে সিমস লাইক উনি নতুন জয়েন করেছেন, এখনই আমরা এটা নিয়ে বলতে পারবো না, কিন্তু উনি পজিটিভ। এবং একটা ফরেস্ট রেলওয়ে একটা আলাদা গ্রুপ আছে যেটার মধ্যে আমিও আছি, ওটাতে তারা ইনফরমেশন যেরকমভাবে শেয়ার করে তাতে মনে হয় তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এবং যেহেতু দিচ্ছে কারণটা যেহেতু বন দপ্তর ব্যাপারটায় খুব বেশি গুরুত্ব দিচ্ছে। বন দপ্তর এখন আগে যেরকম আমরাও খুব হয়তো গা ছাড়া আমাদের দিক থেকেও ছিল, বন দপ্তর এখন খুব গুরুত্বপূর্ণভাবে রেলওয়েকে জানাচ্ছে এবং তারা সেই জিনিসটাকে করছে। তার মানে ওভারঅল কি মানে কিছুটা কমেছে, সিস্টেমটা অনেকটাই জেনারেট হয়েছে এবং প্রপারলি সিস্টেমটা ওয়ার্ক। হাতি মৃত্যুটাও কমেছে, হাতি মৃত্যুও কমেছে, হাতি মৃত্যু অনেকটাই কমেছে। আগে যে কথা ছিল যে কমিউনিকেশন গ্যাপ, সেটা অনেকটা কমেছে, অনেকটাই সেই জিনিসটা কমেছে। ফরেস্ট এবং বন দপ্তরের গ্যাপ অনেকটাই কমেছে। ये प्रोजेक्ट है एलिसेंस फेज 2। ये प्रोजेक्ट तो ये वेस्ट बंगाल के बच्चों ने बनाया है, मतलब वेस्ट बंगाल के टेक्निकल एक्सपर्ट्स ने बनाया है। और हम वॉइसेस फॉर एशियन एलिफेंट्स फंडिंग एजेंसी है, $30,000 हम फंडिंग करते हैं। और इसकी फेज 1 इतनी सक्सेसफुल हो गई, जनवरी 1 से लेके दिसंबर 21 तक 627 एलिफेंट डेथ्स अवर्ट किया है। मतलब ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 90%, বিকেল 5:30 মিনিটে 71%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ময়নাগুড়ির ভোটপট্টি থেকে উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকার মানুষজন, শেলটিকে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। হাতির গতিবিধি জানতে পদক্ষেপ, উত্তরের জঙ্গলের রেলপথে বসছে বিশেষ যন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মিলবে সাফল্য। কিডনি বিকল শিশুর চিকিৎসা করাতে আর্থিক সংকটে পরিবার, সহায়তার আবেদন শিশুর মা বাবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।